হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে লাইটরুম দিয়ে কালার গ্রেডিং এডিটিং করবেন। তো আপনারা যারা পারেন না তো তাদের জন্য আজকের এই ভিডিও। তো গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো করে পাশেই থাকবেন। তো গাইস অবশ্যই এটা কিন্তু আমি প্রিমিয়াম লাইটরুম ব্যবহার করতেছি। আপনাদের প্রিমিয়াম লাইটরুম পেতে চান তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করেন। আমি নেক্সট প্রিমিয়াম মোড নিয়ে ভিডিও বানাবো। তো গাইস তো আপনাদের জন্য আপনার জাস্ট প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপসটি ওপেন করবেন। তো ডাউনলোড করে ওপেন করবেন। দেন আমি ওপেন করতেছি। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট আপনারা যেই ফটোটিকে এডিট করতে চান সেই ফটোটি এখানে সিলেক্ট করে নিয়ে নেবেন। দেন আমার ফটোটি আমি এখান থেকে সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস শো করবে গাইজ। তো দেখেন এবার এখান থেকে এবার আমি এই ফটোটাকে সুন্দর করার জন্য এটাকে একটু ক্রপ করে নেব। তো ক্রপ করে নিতেছি দেখেন। তো ক্রপ করে নেওয়ার কমপ্লিট। তো জাস্ট এখান থেকে এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পর এখানে ব্লার মোড নামে একটু অপশন আছে। তো গাইস এটা কিন্তু অবশ্যই প্রিমিয়াম মোড ব্যবহার করতেছি। তো আপনারা প্রিমিয়াম মোড কীভাবে ডাউনলোড করবেন আমার এই ভিডিওতে কমেন্ট করলে আমি পরবর্তী নেক্সট ভিডিওতে প্রিমিয়াম মোড নিয়ে আসবো। তো জাস্ট ব্লার ভিডিওতে টাচ করার পরে এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে দেবো। তো দেওয়ার পর এখানে একটু বাড়িয়ে দেবো। তো বাড়িয়ে দেওয়ার পর কিন্তু গাইস এখানে অবশ্যই ইন্টারনেট কানেকশন রাখতে হবে। তো দেখেন আমার হয়ে গেছে। জাস্ট আমি এটাকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতেছি। দেখেন কীভাবে আমার ব্লার মোড হয়। জাস্ট এখানে আপনারা জাস্ট পয়েন্টে ক্লিক করবেন। তো এখানে সাবজেক্ট করা আছে, জাস্ট পয়েন্ট সিলেক্ট করে দিয়ে আপনার ফেসের উপর এটা বসিয়ে দেবেন। তো আমি এটা ফেসের উপর বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে গাইজ নিচে যে আইকনটা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টের, তো আপনারা সেটাকে কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আপনাদের ফটোটা কীরকম করলে ভালো হয়। তো আমার হয়ে গেছে ব্লার মোড দেওয়া। জাস্ট এবার আমি এখান থেকে ওকে ক্লিক করব। তো তারপর এখানে চলে আসবো কি গাইজ দেখেন এদিকে। তো এখান থেকে আমরা এবার সিলেক্ট করব যে এখানে লাইট নামে একটা অপশন আছে। তো আপনারা জাস্ট লাইটে একটা টাচ করবেন। তো এই তিনটা আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। তো আপনাদের ফটোতে যদি লাইট কম মনে হয় তাহলে লাইটিং দেবেন, লাইট বেশি হলে লাইট কমিয়ে নেবেন। তো আমি একটু শ্যাডোটা কমিয়ে দেবো। তো এখানে আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতেছি। দেন দেখেন তো আমি একটু হালকা শ্যাডোটা মাইনাস করে দেবো। তো আমার দেওয়া কমপ্লিট। জাস্ট গাইস এবার এখান থেকে আপনার জাস্ট কালারে সিলেক্ট করবেন। দেন কালারে আসার পর আপনার এই কালারগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটা হালকা একটু মাইনাস করে দেবো। দেখেন তো ওকে এবার আমি একটু নিচের দিকে চলে আসবো। তো নিচের দিকে চলে আসলে শ্যাডো স্যাচুরেশন এগুলো একটু আমি অ্যাডজাস্ট করে নেবো আমাদের ফটোতে। তো জাস্ট এটা একটু আমার ফটোটাতে হালকা একটু প্লাস করে দেবো। তো 2 প্লাস করে দিলাম। তো তারপরে দিকে নিচে আসলে দেখতে পারবেন যে স্যাচুরেশন নামে একটা অপশন আছে। জাস্ট এটাকে আমি একটু মাইনাস করে দেবো হালকা। তো এখান থেকে আমি হালকা করে মাইনাস করে দেবো। দেন দেখেন আমি 6 বা 4 এরকম রাখলাম। তো এবার আমরা জাস্ট ওকে। তো আমরা এখান থেকে এবার চলে যাবো গাইস মেন পয়েন্টে। তো যেটা হচ্ছে যে আমাদের মেন কালার গ্রেডিং। তো এটা মিক্সারে চলে আসবো। তো দেন মিক্সারে চলে আসলাম আমি। তো মিক্সারটা টাচ করবেন। দেন মিক্সারে টাচ করার পর গাইস দেখেন এখানে কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখবেন, এটাই মেন কাজ। তো আমি হালকা একটু এটাকে কমিয়ে দেবো, এটাকে বাড়িয়ে দিলাম। তো আমরা এটাকে ভালোভাবে দেখে নেব। তো আমি ফার্স্টেরটা একটু কমিয়ে দিছি, তারপরটা বাড়েন, তারপর কমিয়ে। তো আমি এটাকে একটু মাইনাস করে দেবো। তো দেখেন মাইনাস করে দেওয়া হয়ে গেছে। তো দ্যাটস ইট। এটা আমি নিচেটা একটু হাই করে দেবো। তো হালকা 13 বা 14 এরকম রেখে দেবো। তো দেখবেন যে আপনাদের ফটোটাতে কেমন কালার গ্রেডিং কাজ করতেছে। তো আপনারা সেরকমভাবে কিন্তু অ্যাড করবেন এটাকে। তো তারপরে আমরা চলে আসবো। তো এখানে আসার পর দেন আমি এটাকে একটু মাইনাস করে দেবো। তো হালকা মাইনাস করে দেওয়ার পর যে আপনাদের ফটোতে যেরকম মনে হয় তো আপনারা সেরকম করে নেবেন। তো আমি এটা একটু প্লাসে রাখলাম। তো এটা একটু মাইনাস প্লাস করে দেব। তো এটা একটু আমি হালকা করে এদিকে টেনে রেখে দেবো। দেন গাইস এটাতে একটু চলে আসবো। তো এটাতে চলে আসলে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হইতেছে। জাস্ট আপনারা কালারগুলোকে যেরকম রাখতে চান সেরকমভাবে দেবেন। দেন আমি আমার কালারটি সিলেক্ট করতেছি। তো এটাকে একটু এরকম হাই করে দেবো। ওকে আপনাদের জন্য। তো এগুলো আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেন আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিতেছি। তো আপনার থাম্বনেলে যেভাবে দেখতেছেন আমি সেরকমভাবে এডিটিং আপনাদেরকে শেখাবো। তো দেন আমি কিন্তু এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট বলতে আমার ফটোতে যেরকমভাবে ভালো হয় আমি সেরকমই রেখে দিতেছি। তো আপনারা আপনাদের ফটোতে যেরকম হবে আপনারা সেরকমভাবে করে দিবেন। অলরেডি গাইস তো আপনারা আপনাদের ফটোতে প্রপারলিভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেন আমি অ্যাডজাস্ট করা কমপ্লিট আমার। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসবো। তো আমরা এটাকে ব্যাক দিয়ে দেবো। তো এখানে আমরা একটা পিসেন ইউজ করবো। তো পিসেনটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর তো ফার্স্ট কমেন্টে পিন করে রেখে দেবো। তো আমি জাস্ট পিসেনটাতে চলে আসবো। তো এখান থেকে 3 ডটে ক্লিক করবো। জাস্ট 3 ডটে ক্লিক করার পর এখান থেকে কপি সেটিং নামে একটা অপশন পাবেন। দেন এই কপি সেটিংয়ে একটা ক্লিক করবেন। দেন কপি সেটিংয়ে ক্লিক করার পর জাস্ট উপরে আইকনে একটা টিক মার্ক আছে, জাস্ট এটাকে একটু
টাচ করে দেবেন। তো আমি টিকমার্ক করে দিলাম, তো কপি হয়ে গেছে। তো এবার আমরা যে ফটোটা এডিটিং করলাম তো সেটাতে চলে যাবো। দেন আমি আমার ফটোটাতে চলে আসলাম। তো তার জন্য এখানে লাইটরুমে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার যে ফটোটাকে এডিটিং করলাম তো সেটাতে চলে আসলাম। তো এবার এখান থেকে এটা অ্যাড করব। তো তার জন্য আমাদের যেটা করতে হবে গাইস দেখেন, তো এটা অ্যাড করার জন্য আমাদের থ্রি ডট এখানে ক্লিক করতে হবে। তো থ্রি ডট এখানে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে পেস্ট সেটিং, তো আপনারা জাস্ট পেস্ট সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো পেস্ট সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফটোটা কীরকম প্রপারলিভাবে কালার গ্রেডিং হয়ে গেছে। তো মুখে কিন্তু অনেকগুলো স্যাচুরেশন হাই করা আছে, তো আমি এটাকে কমিয়ে দেবো। তো তার জন্য যেটা করতে হবে, তো আমরা কালারে চলে আসবেন। তো কালার আসার পর মিক্সারে চলে আসবেন। মিক্সারে আসার পর গাইস এই যে এইখানে একটা আইকন দেখতে পারতেছেন, তো জাস্ট এই আইকনে একটা টাচ করবেন। তো এই আইকনে টাচ করার পর গাইস দেখেন নিচে যে এই সবুজ তার পাশে যেটা আছে, তো আপনারা এই দুটো দিয়ে আপনাদের ফেসটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো তার জন্য আপনারা এটা একটা টাচ করবেন। দেন আমি এখানে টাচ করতেছি। তো এখানে টাচ করার পর গাইস স্ক্রিনটাকে জুম করবেন। তো ফটোটাকে জুম করার পর মুখের উপর পেস্ট করবেন। দেন আমি ফেসটার উপর পেস্ট করতেছি। তো এখানে পেস্ট করবেন। দেখেন আমি এখানে পেস্ট করে আসি। তো এখানে হাই করে নিলাম। তো পেস্ট করে নেওয়ার পর দেখেন এটাকে আমি মাইনাস করে দেবো। তো উপরের দিকে তুললে কিন্তু প্লাস আর নিচের দিকে তুললে মাইনাস, তো আমি এটাকে একটু মাইনাস করে নেব। তো তার জন্য দেখেন আমি মাইনাস করতেছি। তো এখানে আমি এরকম রেখে দেবো। ব্যাস আমার মানে আপনাদের ফটোতে যেরকম কালার গ্রেডিং শো করবে তো আপনারা সেরকমভাবে করে নেবেন। তো তারপরে এবার আপনাদের যেটা করতে হবে, তো গাইস দেখেন এই যে আপনারা আবার এটাতে একটা টাচ করবেন। তো এটাতে টাচ করার পর আপনাদের এইদিকে একটু এরকম হবে। তো আপনারা জাস্ট আবার ওই ফেসের উপর ট্যাপ করে নিচের দিকে মাইনাস করে দেবেন কিছুটা। দেন অলরেডি গাইস আমার কিন্তু ফটো এডিটিং কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু ক্লিয়ারলিভাবে হয়ে গেছে। তো গাইস দেখেন আমি জুম করে দেখাইতেছি। তো গাইস দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু হয়েছে আমাদের ফটোটি। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি গাইস ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। তো গাইস এবার ফটোটাকে সেভ করার জন্য আপনারা যেটা করবেন, উপরে একটা আইকন আছে, তো এই শেয়ার আইকনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন এক্সপোর্ট অ্যাক্সেস, তো আপনারা এক্সপোর্ট অ্যাক্সেসে ক্লিক করবেন। তো এই যে এক্সপোর্ট অ্যাক্সেসে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন, তো এখানে যা লাগে আপনি সব ঠিকঠাকই আছে। তো জাস্ট আপনি ওপেন থেকে টিক মার্কে ক্লিক করলে কিন্তু আমাদের ফটোটি সেভ হবে। তো দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং হইতেছে। তো গাইস তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে গাইস। এরকম এডিটিং ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো গাইস আর আমি নেক্সটে প্রিমিয়াম লাইটরুম নিয়ে আসবো। তো তার জন্য আপনাদেরকে আমার এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।